আল্লাহ পাকের হাবিব বললেন, চাচাজি আপনার পোষা ছাগল যদি কলমা পড়ে, আপনি কলমা পড়বেন বলে আমার কাছে ওয়াদা করেছেন, তাহলে দেখি আপনার ছাগল কলমা পড়বে কি না। ওর বলো 1.5 টাকা মাস শিখে শুরু হয়ে গেল। সর্বনাশ, ছাগলও তালি কলমা পড়তে পারে। বিশ্ব নবী বললেন, চাচা কথা দিচ্ছেন ছাগল কলমা পড়লে পড়বেন? আমি কথা দিলাম। কথা দিচ্ছে, কিন্তু হার্টবিট বেড়ে গেছে। প্রিয় নবী এতটুকু দেরি করলেন না, নিজের চাচা আবু লাহাবকে লক্ষ্য করে নবীজি বললেন, চাচাজি তাহলে ছাগলের কাছে আসুন। আল্লাহর নবীর কথা মতো রাসূলুল্লাহর চাচা আবু লাহাব একেবারেই ছাগলের কাছাকাছি চলে গেল। আবু লাহাবের চিন্তা ছিল, মানুষ কথা বলতে পারে কিন্তু কোনো পশু তো কথা বলতে পারে না, জঙ্গলি জন্তু কথা বলতে পারে না, কাকর পাথর কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি মনে করেন যেটাকে ইচ্ছা সেটাকে আমি কথা বলাবো, আমার আল্লাহ কি পারবেন না? বিশ্বাস সবার আছে। প্রিয় নবী এতটুকু দেরি না করে ছাগলের কাছে গেলেন এবং বললেন, শোনো, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিতে পারো আর আমাকে রসুল বলে নবী বলে স্বীকারোক্তি দিতে পারো, তাহলে আমার চাচা আবু লাহাব কলমা পড়বে বলেছে। ওগো আল্লাহর একটা সৃষ্টি প্রাণী, এতটুকুও দেরি নয়, জলদি করে তুমি কলমা পড়ে দাও। প্রিয় নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে গৃহপালিত পশু ছাগলের জবান থেকে আল্লাহ পাকের নাম আর রসুলের নাম আমার আল্লাহ পাক জবান থেকে বের করে দিলেন। আর একটু জোরে। আবু লাহাব কোনো কথা নয়, ছাগল কলমা পড়েছে বলে ছাগলের সামনের দুটো পা মট মট করে ভেঙে দিয়েছে। রসুল বললেন, চাচাজি আপনি কি করছেন? আপনি বললেন বলেই তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ ওকে বলিয়েছেন কলমা পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। তাই বলে অবলা একটা জন্তু আপনি এর এইরকম ভাবে শাস্তি দিচ্ছেন মানুষ। কথা বোঝা গেল? বিশ্বনবী দেখলেন, আমি যদি আরো বাড়ি হয়তো অবস্থা আরো কঠিন হবে, দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। কলমা পড়বে কি পড়বে না ওর ব্যাপার। অনেক মুসলমান একটু টাকা হয়ে গেছে, ঠ্যাঙের উপরে পাদে বসে থাকে, 2-4টে মোবাইল, ডান হাতে চা বাম হাতে সিগারেট, মানুষকে মানুষ বলে মনে করে না। কেউ যদি বাড়ি এসে ডাকে, অমুক বাড়ি আছেন, কে? ভয়েসটা এরম হয় না? একবার যদি চিন্তা করে, 10 বছর আগে তো ছিলাম আমিও ইরাম অন্যের দরে যে দাঁড়িয়ে থাকতাম, আজকে আল্লাহ তো হাফেজ মাসুম বিল্লাহ আপনাদেরকে ডেকেছেন, মেহেরবানি করে সবাই আয়োজিত মাহফিলে এসে বসে যান। যারা বসেছেন সবাই যুবক বন্ধু, সকলকে বলবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একযোগে সকলেই প্রাণ খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المؤمن أكرم على الله من بعد ملائكة أو كما قال عليه السلام মাননীয় ইমাম সাহেব বরিশিয়ান আলেমে দ্বীন আমার প্রিয়জন আমাদের সকলের পরিচিত গ্রামের কৃতি সন্তান জনাব হাফেজ মাসুম বিল্লাহ সাহেব হাজারাত ওলামা একরাম সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় সমবয়স্ক স্নেহধন্য সম্মানিত সুধী সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্ত কণ্ঠে কি বলতে হলো হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করি প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এ কি প্রাণ খুলে হলো? এ তো মনে হচ্ছে ৩৬ দিন না খেয়ে আলহামদুলিল্লাহ বলি। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আওয়াজ নারাই তাকবীর। এবার মনে হচ্ছে আজ দুপুরবেলা খেয়ে এলো, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ঝটাঝট গুটি কত কথা একটু বলতে বসেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, আপনার কথা শুনে একটু ধীরে ধীরে বলি। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির কাজ হলো স্রষ্টার আনুগত্য করা, স্রষ্টার গোলামি করা, স্রষ্টার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া। কথা বোঝা যাচ্ছে তো? ট্রেন দেখেছেন আপনারা? দেখেছি এবং ওর আওয়াজও শুনেছি, তাই না? ট্রেনে হকারি ওঠে, প্যাসেঞ্জার ওঠে, নারী পুরুষ, যুবক যুবতী, শিশু বৃদ্ধ, এরা যাত্রী। মধ্যমপুর স্টেশন থেকে, নিমদাড়িয়া স্টেশন থেকে, অনন্তপুর স্টেশন থেকে অথবা কোনো না কোনো জায়গা থেকে উঠল গন্তব্যস্থলে পৌঁছাবে বলে। হকারি যারা,
তারা বাদাম বিক্রেতা হলে চাই বাদাম বলতে থাকে। যারা মটরশুঁটি বিক্রি করে তারা ওটা বলতে থাকে। যারা লজেস বিক্রি করে তারা ওটা বলতে থাকে। আবার দেখা যায় যারা ভদ্র প্যাসেঞ্জার তারা মোবাইলে দেশ বিদেশের খবর দেখতে থাকে। যারা স্টুডেন্ট তারা আবার পড়াশোনা করতে থাকে। আবার কেউ তাস পেটে। আচ্ছা, ড্রাইভ যে ব্যক্তি করে সে যদি মনে করে বাদাম বিক্রি করছে লোকটা কেমন একটু দেখবো, মটরশুঁটি বিক্রি করছে লোকটা কেমন একটু দেখবো, তাস খেলছে কারা লোকগুলো কেমন একটু দেখবো, বই পড়ছে কে বা কারা তাদের একটু দেখবো, ঝগড়া করছে কারা তাদের একটু দেখবো, ট্রেন চালানো বিঘ্ন ঘটবে না? ঘটবে না। যদি বাস বলি আরো ভালো হয়। ড্রাইভ যিনি করেন তার চিন্তা থাকে একটাই, আমি আমার গাড়িটা কিভাবে সঠিকভাবে নিয়ন্ত্রণে রেখে গন্তব্যে পৌঁছাবো। কে ঝগড়া করছে, কে লজেস বিক্রি করছে, কে বাদাম বিক্রি করছে, আর কে ঝগড়া, কে বই পড়া, কে কোন কাজে ব্যস্ত, কোনো দিকে কিন্তু খেয়াল থাকে না। সমাজের কিছু ড্রাইভার থাকে, এই জলসার ড্রাইভার গুলো এই বসে আছে, বোঝা যাচ্ছে কিছু? কেউ যদি বলে ওয়াজ দে কি হবে রে, একজন ড্রাইভার বলল এই লোকে এরকম বলছে, দূর ওয়াজ নাই দিতে হবে না। আর একজনের কাছে ধরা আছে 500 টাকা, দিল 50 টাকা। একজন ড্রাইভার যদি মনে করে 500 টাকা ধরেছিলাম 50 টাকা দেশে, দূর ওয়াজ দেবো না, সামনে বছর থেকে ফাংশন দেব। এখন ড্রাইভার গুলো যদি মনে করে যে 500 দেবে বলে 50 দিয়েছে, আর একজন বলছে ওয়াজ দিতে হবে না, আর একজন বলছে তোরা যতই ওয়াজ দিস কিছু হবে না, আর একজন বলছে তোরা ওয়াজ দিস তোরা নামাজ পড়িস, এই নানামুখী কথা যদি শুনে ড্রাইভার গুলো মনে করে ওসব আর কিচ্ছু করবো না, এ মাহফিল হবে? তাদের কাজ তারা করুক, তাদের ভাবনা তারা ভাবুক। যারা ড্রাইভ করবে তারা গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো কথায় কান না দিয়ে এগিয়েই যাবে। এই যুবকগুলোকে আমি একটু এই যুবক সদ্য চারায় পানি দিলাম বলে মনে হলো। কোনো কথায় কান নেই, কাজ আল্লাহর, আল্লাহ করিয়ে নেবেন। কাদের দ্বারা করাবেন সেটা তিনি ভেবে রেখেছেন, তার ভাবনার বহিঃপ্রকাশ ঘটবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সমাজে দুটো অথবা তিনটে শ্রেণী বাস করে, ধনী, গরিব আর মধ্যবিত্ত। ভুল বললাম? এলাকার মানুষ যদি কাউকে দেখে খুব বড় লোক, লোকে তাকে ভাববে ওই লোকটাই সবচেয়ে বড় লোক। যদি জেলার ভাবনা ভাবে তার থেকে আরো বড় লোক যদি থাকে, লোক তখন ভাববে এই লোকটাই সবচেয়ে বড় লোক। যদি রাজ্যের ভাবনা ভাবে তখন জানবে এই লোকটাই সবচেয়ে বড় লোক। ভুল বলছি? যদি দেশের ভাবনা ভাবে এই লোকটাই সবচেয়ে বড় লোক। আর যদি পৃথিবীর ভাবনা ভাবে তাহলে ইন্টারনেট সার্চ করলে দেখা যাবে সবচেয়ে বড় লোক কে। তখন এই গ্রামের লোকটার আর বড় গুরুত্ব থাকবে না। তাহলে এলাকা অনুযায়ী আমরা ভাবি কে কতটা অর্থের মালিক, কে কতটা অর্থ শূন্য, আর কে কতটা মধ্যবিত্ত, ঠিক না? ধনী আর গরিব বিশেষত দুটো শ্রেণীকে যদি ভাগ করি তাহলে ধনী ব্যক্তি বিশেষ আল্লাহর কাছে দাম আছে, গরিব প্রায় সকলেরই আল্লাহ পাকের কাছে দাম আছে। কথা বোঝাতে পারছি? ধনীদের টাকা ধর্মের কাজে যত লাগে তার চেয়ে বেশি লাগে গরিবের টাকা। কিছু ধনী মানুষ আছে আঙুল ভেঙে দুমড়ে রক্ত বের করে ফেললেও তাদের বাক্স থেকে 10টা টাকা বেরোয় না। শুধু একবার বলবে ফুটবল খেলা দেব, কত লাগবে বল।
খুব ভুল বলছি তাই না? ও ঠিক বলছি, মানে এইরকম আছে নাকি এলাকায়? এজন্য বলি যারা ধনী, এখন আমি যদি আপনাদের বলি, আমি একথা বলতে পারি যে আপনারা সবাই ধনী, আমি বলো তা বুঝিয়ে দিতে পারবো। আমি মনে করি এই পৃথিবীতে সেই লোকটাই সবচেয়ে বড় লোক যে লোকটা শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ। এই কথাটা ওজন করবেন দুটো অসুস্থ মানুষের পাশে যেয়ে। যে লোকটা ভালোভাবে চলাফেরা করত, হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। যে লোকটা দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করত, অথচ আজকের দিনে সে অসহায় গরিব হয়ে গেছে, অন্যের সাহায্য ছাড়া কদম তুলতে পারে না। সে অনেক অর্থের মালিক হওয়ার পরেও তার কোনো দাম আছে? একবার বলুন, টাকা আছে ঘরের মধ্যে বাক্সে, টাকা দিয়েছে অতীতে ফুটবল খেলায়, ফাংশনে, যাত্রায়, নাট্যকররা আসবে সেখানে, সেই ব্যক্তিটাই অঙ্গহানি হয়ে পড়ে আছে। বাক্সের মধ্যে এক বাক্স টাকা কত লাখ নিজেই জানে না, অন্যের সাহায্য ছাড়া বাক্সের কাছে যেয়ে টাকাটা বের করে দিতে পারবে না। এর থেকে গরিব আর কে? কথা বোঝা যাচ্ছে? তাহলে সবাই বলতে পারি একটা দৃষ্টিতে ধনী বড় লোক, কারণ আল্লাহ সুস্থ রেখেছেন। ফিরে আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এই কথাগুলো না বললে কোরআনের এই তাফসীরটা বুঝতে অসুবিধা হতো। রাসূলুল্লাহ বসে আছেন, পাশে আছেন 6 জন সাহাবী। কজন? 6 জন। কারা? হযরতে ইবনে মাসউদ, হযরতে খাব্বাব, হযরতে আম্মার, হযরতে সুয়াইব, হযরতে বেলাল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই 6 জন সাহাবী রাসূলুল্লাহর পাশে বসা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা তো তদানীন্তন সৌদি আরবিয়ার মক্কার লিডার। এরা রসুল থেকে শুনছে, রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোন উপাস্য আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এই কথাটা নবী তদানীন্তন সৌদি আরবিয়ার বুকে বলছিলেন। কথাটা খারাপ না ভালো? আমার দিকে আর মন নেই, মন ডাল আলু গোছের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোন উপাস্য আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা ভালো না মন্দ? জোরে ভালো। নবীজি এই দাওয়াত দিচ্ছেন, একটা শ্রেণী নবীর দাওয়াত কবুল করলেন, কপাল খুলে গেল, জান্নাতের রাস্তা পরিষ্কার হলো। আর একটা শ্রেণী এই দাওয়াত প্রত্যাখ্যান করলো, কপাল পুড়লো, জাহান্নামের রাস্তা পরিষ্কার হলো। তাহলে বর্তমান সময়ে ধর্মের কাজ করা সবার ভাগ্যে হয় না বলো? আমার এই যুবক বন্ধুরাই যদি 20টা ছেলে কমিটির ছেলে থাকে, আর দুজনকে বলবে এই এই মাহফিলের কমিটির সদস্য হবি, অনেক সময় সে বলবে ওরে আমারও সব সময় আছে, আমার কাজ আছে, তোরা যা পারিস করবি। এ লোক সমাজে আছে না নেই? আছে। আপনি কারোর কাছে টাকা চাইবেন, তার কাছে অনেক টাকা আছে, সে একটা কথা বলে আপনাকে বুঝিয়ে সরিয়ে দেবে। ধর্মের কাজ আল্লাহ সবার থেকে নেন না। যদি আল্লাহ নিতেন তাহলে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাবকে দিয়েও আল্লাহ কাজ নিতেন, ঠিক না? আমার ভাইরা, বাবাজিরা, আমার পরিচিত মানুষেরা, আত্মীয় জড়িত মানুষেরা, সকলের কাছে কথাটা বলি, প্রিয় নবী আমার বসে আছেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবীর পাশে এই সাহাবীরা বসা। এমত অবস্থায় বিশ্ব নবীকে লক্ষ্য করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা এক বাক্যে বলল, মুহাম্মদ, আমাদের মনে হয়, আমাদের ইচ্ছা হয়
তোমার জবান থেকে যে কলমা বেরিয়ে যায়, ওই কলমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাই, তোমার দলভুক্ত হয়ে যাই। কিন্তু কি বলেছি লাস্টে? ওই কথাটা লাস্টে বলেছি, মন রাখতে হবে, আর না তো বলে এই কথা বোঝা যাবে না। আমাদের ইচ্ছা হয় তোমার দলভুক্ত হয়ে যাই, কিন্তু তোমার পাশে যারা, এরা সব কটা গরিব মানুষ। বেলাল একজনের বাড়ির দাস ছিল, খাব্বাব বিন আরিদ জীবনে কষ্ট সহ্য করেছে। কেউ কৃষকের ছেলে, কেউ অন্যের বাড়ির দাস, ইত্যাদি ইত্যাদি। ওই গরিব মানুষগুলোকে তুমি সরিয়ে দাও, গরিবগুলো সরলেই আমরা লিডার গুলো তোমার দলভুক্ত হয়ে যাব। চিন্তা করেছেন? সবলের অত্যাচার গরিবের উপরে, সবলের অত্যাচার দুর্বলের উপরে, এটা নতুন কিছু নয়, এটা বহুত পুরানা। তাই তিনটে কথা বলি আমার যুবক বন্ধুদের: চিড় খাওয়া দেওয়াল, আর পাগলা শিয়াল, আর বড় লোকের খিয়াল। এই তিনটে থেকে সতর্ক থাকবেন। বড় লোকের খিয়াল, আর পাগলা শিয়াল, আর চিড় খাওয়া দেওয়াল যে কোনো মুহূর্তে পড়তে পারে। পাগলা শিয়াল যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, আর বড় লোক যে কোনো মুহূর্তে, আপনি তার এত প্রিয়, এমন এক কিছু একটা তার সামনে ঘটে যাবে, ও লোকের সামনে ওই বড় লোক আপনাকে এমন অপমান করবে, আপনি আর রাস্তা খুঁজে পাবেন না যাবেন কোথায়। এর নাম বড় লোকের খেয়াল। আমি বলো ভুক্তভোগী হয়ে কথা বলছি, আন্দাজে বলছি না। আমার ভাইরা বাবাজিরা, একটুখানি এগিয়ে যাই। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বসা, এক একজন সাহাবী সম্পর্কে যদি তুলনা করি, তাদের গুণগান যদি আপনাদের কাছে বলি, অবাক হওয়া লাগবে। তখন আপনাদের জবান থেকেই বেরিয়ে যাবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের কপাল খারাপ বলেই তারা নবীর সঙ্গ নিতে পারেনি। ঠিক না? একটু দেখো বন্ধু, হযরতে খাব্বাব বিন আরিদ, হযরতে সুয়াইব, হযরতে বেলাল, হযরতে ইবনে মাসউদ, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, এদের এক একজনের বৈশিষ্ট্য যদি বলি না, আমার যুবক বন্ধুগুলো তখন মনে করবে, আহারে, এই কষ্ট করে তারা রসুলের কাছে ইসলাম কবুল করেছেন, আর কম বক্তা কপাল খারাপ বলে আবু জাহেল, আবু লাহাবের নসিবে হলো না। একদম ঠিক কথা। একটু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা এখন মক্কায় নেতৃত্ব দিচ্ছে। মোড়লের কথা প্রায় মানুষে শোনে না, কথা বোঝা যায়নি? মোড়লের কথা প্রায় মানুষে শোনে, মোড়ল বলছে শুনতে হবে। তা এরা মোড়ল, এরা যদি বলে মুহাম্মাদের কাছে ইসলাম কবুল করো, লোকে করবে। এরা যদি বলে যেও না, হয়তো বা যাবে না। কিন্তু আবু জাহেল, আবু লাহাবের কথা সবাই বলে শুনিনি যারা, কপাল খুলে গেল তাদের। একটু দিল খুলে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি এগিয়ে যাই। বিশ্ব নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল মেনে নিলেন, হযরতে আবু বকর মেনে নিলেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুয়াইব, হযরতে আম্মার, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সবাই মেনে নিলেন। এমন সময় আল্লাহ পাকের হাবিব মনে করলেন, এদের কাছেও কলমার দাওয়াত দিলাম, কিন্তু এরা তো মানলো না। তারা শত্রুরা, বোঝানোর জন্য বলছি। আমি আপনাদেরকে বলে গেলাম, চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব আগামী অগ্রহায়ণ মাসের ৩-৪ আপনার আমন্ত্রিত, আসবেন। গাড়িতে ওঠার সময় বন্ধু মাসুম বিল্লাহকে বললাম, তুমি সত্যি সত্যি আমার প্রতি তোমার মনে হয় আন্তরিকতা একটু কম, এত বলি তাও তুমি যাও না। অবশ্য গেছে, আমি বোঝানোর জন্য বলছি। আমি বললাম যে
খবরদার, সবাই মিস করলেও তুমি যেন মিস করো না, তুমি আমার পাশে থেকো, তুমি যাবে। এটা খাস দাওয়াত দিলাম। আপনাদেরকে বললাম কি আম দাওয়াত, আর এটা হলো খাস দাওয়াত। রসুল দেখলেন আল্লাহ পাক বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে আপনি আপনার নিকটতম যারা তাদেরকে সাবধানতা অবলম্বন করান। ঠিক আছে, প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা যখন এসে গেল, আল্লাহ পাকের হাবিব তখন ডাকলেন চাচা আবু লাহাবকে, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, নিকটতম যারা তাদেরকে নবীজি ডাকলেন অন্য কোন জায়গায় নয়, একটা পাহাড়ের ধারে। ধনী আর গরিব, এই যে দুটো শ্রেণী আল্লাহর কাছে প্রিয় কারা, এটা শুধু বোঝানোর জন্য আমি একটু ব্যাকে গেলাম। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নবীজি ডাকলেন তোমরা সবাই এখানে এসো। রসুলের ডাকে তারা সাড়াও দিল। নবীজি বললেন আমি যদি বলি, তাদেরকে ডেকে ডাকার পরে রসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে? যারা কলমা পড়িনি, যারা ঈমান আনেনি, আল্লাহ আল্লাহর রসুলের প্রতি তাদের বিশ্বাস মজবুত হয়নি, এরাই তখন বলেছিল মুহাম্মদ যা বলে সত্য বলে, এটা জানি। মুহাম্মদ যদি বলে পাহাড়ের পিছনে শত্রু আছে, আমরা তা বিশ্বাস করব। ভেবে দেখেছেন? আমি খুব ডিপ আলোচনা করছি, যেন একদম অন্যমনস্ক হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য বলেন, এটা কলমা যারা পড়িনি ওরাই বলে দিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন এর চেয়ে আরো মারাত্মক শত্রু তোমাদের অপেক্ষায়, সেটা হলো জাহান্নাম। ওদের মধ্য থেকে আবু লাহাব বলছে ও এই জন্য ডেকেছিলে, এই একত্ববাদের কথা বলবা তাই? কান ঝাড়া মারলো। এ আলমগীর কোথায় যাচ্ছ? যত কাজ এখন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাওটি করেন না। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কান ঝাড়া মেরেছে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এরা কান ঝাড়া মারলো। রাসূল ভাবলেন ওরা তো দূরের, আমার চাচা আবু লাহাব আমার কাছের, দাওয়াতটা ওর কাছে নিয়ে যাই, খাস দাওয়াতের জন্য। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, শুধু অপেক্ষা করেছেন দিনের আলো সরে যে রাতের অন্ধকার কখন আসবে। আল্লাহ পাকের হাবিব চিন্তা করেছেন রাতের অন্ধকার যেই নেমে আসবে, আমি আমার আপন চাচা আবু লাহাবের বাড়িতে দাওয়াতটা নিয়ে যাব। রাত নেমে এলো, রসুল বাড়ি থেকে রওনা দিলেন। দূরত্ব বেশি না তো, গোত্রীয় তো, আপন চাচা। দরজায় যে দরজায় যে খটখট করেছেন রসুল, ভিতর থেকে আওয়াজ এলো কে? না আমি মুহাম্মদ এসেছি। আমার বাড়িতে তুমি? এই আওয়াজটা কে দিল? চাচা আবু লাহাব। আমার বাড়িতে তুমি? চাচাজি আমি একটা কথা বলতে এসেছি, কথাটা একটু শুনুন। কি তুমি বলবা আমার জানতে বাকি নেই, যাও চলে যাও এখান থেকে। মেহমান আসলে কি এইরকম করতে হয়? যত বড় শত্রু হোক বাড়িতে আসলে সে তখন আল্লাহর মেহমান। আর ইনি কে? স্বয়ং বিশ্ব নবী। গেছেন কেন? 10 লাখ টাকা ধার করতে, কোন উপকার নিতে? কথা একটাই, কলমার দাওয়াত দিবেন তাই। চাচাজি শুনুন। আরে তুমি কি বলবা আমি জানি, তুমি যাও, আমি এখন তোমার কথা শুনতে পারবো না। কপাল পোড়া না হলে এরকম করতে পারে? রাসূলুল্লাহ কিন্তু ধৈর্য হারালেন না। যুবকেরা, রাসূলুল্লাহ বাড়ি গেছেন আবু লাহাবের, টর্চারিং করে, রাব ভাষা বলে রাসূলুল্লাহকে তাড়িয়ে দিতে চেয়েছে আবু লাহাব।
তোমরা কারোর বাড়ি টাকা চাইতে গেছো, যদি বলে এখন না বিকেলে দেবো, রাগ করে আর যাবা না, মাহফিল হবে? হয়তো মনে করবেন কেউ বোধহয় শিক্ষা দিয়েছে। ওরে না, এই রকম ঘটে, ঠিক না? এই জন্য তো বলছি, কেউ ভাববেন যে এরকম শিক্ষা টিকে দিলে নাকি কেউ, এ তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ আমার কাছে যা ঘটেছে তাই বলতে। হ্যাঁ, আমরা জানি না মাহফিল আমরা চালাই না, সকালবেলা গেলে বিকেল বেলা, বিকেল বেলা গেলে রাত্রিবেলা, রাত্রি গেলে ভোরবেলা, ভোরবেলা গেলে দুপুর বেলা, তারপরে তো চাচা বাড়ি নি, চাচা বাড়ি থাকলে তো চাচির কাছে চাবি, চাচির কাছে চাবি, তাও সে খুঁজে পাচ্ছে না, বোর্ডের ওপরে না টেবিলের নিচেই। ঘটে না? রাসূলুল্লাহকে ধিক্কার দিয়েছে, তারপরেও বিশ্বনবী অবিচল দাঁড়ানো। চাচা কি বলি একটু শোনেন। আবু লাহাব দেখেছে উপায় নেই, আমাকে যাওয়াই লাগবে। দরজাটা খুলে দিল, নবীর সঙ্গে দেখা। আবু লাহাব বলছে বলো কি বলবা, মানে তখনও গরম। প্রিয় নবী বললেন চাচাজি, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া উপাস্য নেই। তুমি কলমাটা পড়ো। আমি তোমাকে বলছিলাম না যে তুমি এই কথাই বলবে, আমি জানতাম। যাও যাও, আমি কলমা পড়বো না। এই দাঁড়াও, ছাগলের বাচ্চা একটা আছে ওই জায়গায়, না না এখানে নেই, আমি দেখাচ্ছি। আমি ওই যে ছাগলটা আছে, ওই ছাগলকে কলমা পড়াতে পারো? ছাগল যদি কলমা পড়ে, আমি আবু লাহাব কথা দিলাম কলমা পড়ব। প্রিয় নবী আল্লাহ পাকের সাহায্য চাইলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আমি আল্লাহ আপনার হেফাজত করনেওয়ালা। মাইকে হাত দেওয়া যাবে না, বরং জোর দিতে। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দেরি করলেন না। আল্লাহ পাকের হাবিব বললেন চাচাজি, আপনার পোষা ছাগল যদি কলমা পড়ে, আপনি কলমা পড়বেন বলে আমার কাছে ওয়াদা করেছেন, তাহলে দেখি আপনার ছাগল কলমা পড়বে কি না। ওর বলো 1.5 টাকা আমার শিখে শুরু হয়ে গেছে। সর্বনাশ, ছাগলও তালি কলমা পড়তে পারে। বিশ্ব নবী বললেন চাচা কথা দিচ্ছেন ছাগল কলমা পড়লে পড়বেন? আমি কথা দিলাম। কথা দিচ্ছে, কিন্তু হার্টবিট বেড়ে গেছে। প্রিয় নবী এতটুকু দেরি করলেন না। নিজের চাচা আবু লাহাবকে লক্ষ্য করে নবীজি বললেন চাচাজি, তাহলে ছাগলের কাছে আসুন। আল্লাহর নবীর কথা মতো রাসূলুল্লাহর চাচা আবু লাহাব একেবারেই ছাগলের কাছাকাছি চলে গেল। আবু লাহাবের চিন্তা ছিল মানুষ কথা বলতে পারে, কিন্তু কোনো পশু তো কথা বলতে পারে না, জঙ্গলি জন্তু কথা বলতে পারে না, কাকর পাথর কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ যদি মনে করেন যেটাকে ইচ্ছা সেটাকে আমি কথা বলাবো, আমার আল্লাহ কি পারবেন না? বিশ্বাস সবার আছে। প্রিয় নবী এতটুকু দেরি না করে ছাগলের কাছে গেলেন এবং বললেন শোনো, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিতে পারো আর আমাকে রসুল বলে নবী বলে স্বীকারোক্তি দিতে পারো, তাহলে আমার চাচা আবু লাহাব কলমা পড়বে বলেছে। ওগো আল্লাহর একটা সৃষ্টি প্রাণী, এতটুকুও দেরি নয়, জলদি করে তুমি কলমা পড়ে দাও। প্রিয় নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে গৃহপালিত পশু ছাগলের জবান থেকে আল্লাহ পাকের নাম আর রসুলের নাম আমার আল্লাহ পাক জবান থেকে বের করে দিলেন। আর একটু জোরে। আবু লাহাব কোনো কথা নয়, ছাগল কলমা পড়েছে বলে ছাগলের সামনের দুটো পা মট মট করে ভেঙে দিয়েছে। রসুল বললেন চাচাজি আপনি কি করছেন? আপনি বললেন বলেই তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ ওকে বলিয়েছেন কলমা পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। তাই বলে অবলা একটা জন্তু আপনি এর এইরকম ভাবে শাস্তি দিচ্ছেন মানুষ। কথা বোঝা গেল? বিশ্বনবী দেখলেন আমি যদি আরো বাড়ি হয়তো অবস্থা আরো কঠিন হবে, দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। কলমা পড়বে কি পড়বে না ওর ব্যাপার।
অনেক মুসলমান একটু টাকা হয়ে গেছে, ঠ্যাঙের উপরে পাদে বসে থাকে, দুটো চারটে মোবাইল, ডান হাতে চা বাম হাতে সিগারেট, মানুষকে মানুষ বলে মনে করে না। কেউ যদি বাড়ি এসে ডাকে অমুক বাড়ি আছেন, কে, ভয়েসটা এরম হয় না? একবার যদি চিন্তা করে 10 বছর আগে তো ছিলাম আমিও ইরাম অন্যের দরে যে দাঁড়িয়ে থাকতাম, আজকে আল্লাহ